বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক যে ব্যবস্থা সেখানে কিন্তু নেগেটিভিটির যে প্রচলন এবং তার যে প্র্যাকটিস এটা কিন্তু বেশি, কারণ এর চাহিদা বেশি, কদরও বেশি, মানুষ এটাকে গ্রহণ করে এবং মানুষের চিন্তা ভাবনা এখানে কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে মানুষের চিন্তা ভাবনা বেশি। এবং সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে নির্বাচন আসছে, দেখেন এই নির্বাচনও এই নেগেটিভ প্রচারণার বাহিরে না, এবং সবাই কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে আগাচ্ছে। বিশেষ করে ভোটের মাঠে যারা পিছিয়ে আছে, যাদের ভোট কম, যাদের জনপ্রিয়তা কম, যাদের ভোটের মাঠে ওইভাবে কোনো অবস্থান নেই, তারা কিন্তু এই নেগেটিভিটির যে প্র্যাকটিস সেটা করে তারা কিন্তু আলোচনায় থাকতে চাচ্ছেন, সমালোচনায় থাকতে চাচ্ছেন এবং মোটামুটিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং যারা এই কাজটা করছেন তারা ইন্টেনশনালি করছেন, তারা ফোকাস পাওয়ার জন্য এবং মানুষের অ্যাটেনশনটা পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে এর প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই চলছে। সাম্প্রতিক সময়ে শহীদ ওসমান হাদিকে যখন গুলি করা হয় এবং তাকে হত্যা করা হয়, এর পরবর্তীতে কিন্তু দেখা গেছে এই যে হত্যাকাণ্ড, এটাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলেছে, বিভিন্ন ধরনের অপপ্রচার চলেছে। বিশেষ করে ওসমান হাদি যে আসনের প্রার্থী ছিলেন, সেই সংসদীয় আসনে প্রার্থী বিএনপির হচ্ছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস প্রবীণ রাজনীতিবিদ এবং তার রাজনৈতিক একটা অবস্থান আছে। তো তখন কিন্তু মির্জা আব্বাসকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হয়েছিল যে এই হত্যাকাণ্ডের পিছনে মির্জা আব্বাস আছে, মির্জা আব্বাস তার ক্যাডার বাহিনী দিয়ে গুলি করেছে, এই সেই অনেক ধরনের, এবং মির্জা আব্বাসের বাসা পর্যন্ত ঘেরাও দেয়া বা তার বাসায় সবাইকে নিয়ে যাবে যে আন্দোলন করার জন্য কিন্তু এই ধরনের আহ্বানও জানানো হয়েছিল। পরবর্তীতে যখন মূল বিষয়টা সামনে চলে আসলো তখন কিন্তু এই যে যারা এই ফায়দা লুটার চেষ্টা করেছিল সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। ওসমান হাদি মারা যাওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি ওসমান হাদির আসনে প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার পরে তিনি যেটা তার স্বভাবসুলভ যেই বিষয়গুলো আমরা অতীতেও দেখছি যে তিনি অনেক বিতর্কিত উল্টাপাল্টা কথাবার্তা বলেন আলোচনায় থাকার জন্য, সমালোচনায় থাকার জন্য, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে একের পর এক ধারাবাহিক উল্টাপাল্টা অনেক আপত্তিকর বক্তব্য দিচ্ছে, যেটা আসলে রাজনৈতিক যে শালীনতা সেটার মধ্যে নাই। কারণ হচ্ছে যে আপনি যদি একের পর এক একজনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্টাপাল্টা কথা বলেন, এবং মির্জা আব্বাস কিন্তু বলেছে যে সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর অবস্থা। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এটা সাধারণ মানুষের মানে যে প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে, সেখানেও দেখা যায় যে তার যে অ্যাটিটিউড, তার যে কথাবার্তা, তার যে ল্যাঙ্গুয়েজ, এগুলাকে মানুষ কিন্তু গ্রহণ করছে না। কারণ হচ্ছে এই যে রাজনৈতিক শালীনতার যে বিষয় আছে সেই জায়গাটা তিনি কিছুই মানেন না। এগুলো না বুঝে বলেন না, তিনি ইন্টেনশনালি বলেন, ইচ্ছা করেই বলেন। কারণ হচ্ছে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশের মিডিয়া ব্যস্ত থাকবে কেন? কোনো মিডিয়ার খায় দেয় কাজ আছে? তো এখন ওই যে উল্টাপাল্টা কথা বলে তখন মিডিয়া এটা নিয়ে নিউজ করে, কারণ ওই যে গালি দেয় তাকে, মানে যাকে সে ছুঁইতে পারবে না, এরকম একটা অবস্থা। তো তখন মিডিয়া নিউজ করে যে অমুককে এই যে করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো 5ই আগস্টের পরে যে রাজনীতি, সেই রাজনীতিতে পরিবর্তন আসে নাই, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করতেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে কালচার, সেগুলো কিন্তু তার সেই নলেজ আছে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ তিনি ধারাবাহিকভাবে একের পর এক যে ধরনের কথাবার্তা বলতেছেন, তার এর পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তিনি এই ধরনের কথা বলবেন না বা বলার কথা না। কিন্তু বিষয়টা হচ্ছে ক্ষতির যে জায়গাটা, সমস্যার যে জায়গাটা, দেখেন 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক যে ঐক্য, সেই ঐক্য নষ্টের পিছনে এনসিপির পক্ষ থেকে অন্যতম কারিগর হচ্ছে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ তিনি 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু একের পর এক উল্টাপাল্টা কথাবার্তা বলতে, একে তো কেউ চিনত না, এখন এই যে আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা বলে কিন্তু সে আলোচনা সমালোচনায় আসছে, নজর আসছে, মিডিয়াতে আসছে। তো এখন বিষয়টা হলো যে 5ই আগস্টের পরে হঠাৎ হিরো হয়ে গেছে সে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এখন এই নির্বাচন সামনে রেখে তিনি যে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, একের পর বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, এতে 5ই আগস্ট পরবর্তী যে গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো, এদের মধ্যে কিন্তু বিভেদ তৈরি হচ্ছে। এবং এই বিভেদ তৈরি হলে লাভটা কার? এই লাভটা হচ্ছে যারা বিতাড়িত হয়েছে, ফ্যাসিস্ট সরকার বিগত, সে আওয়ামী লীগের কিন্তু এটা লাভ। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার ক্ষুদ্র স্বার্থে, সে ভোট পাওয়ার জন্য, অ্যাটেনশন বাড়ানোর জন্য সে কিন্তু এইগুলো করতেছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির ওইখানে যে অবস্থা, নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটের মাঠের যে অবস্থা, নাসিরউদ্দিন পাটোয়ারি তো জামানত বাজেয়াপ্ত হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ওইখানে ওইভাবে অবস্থান নাই, সে ওই ভোট পাবেও না।
এখন জামাতের ঘাড়ে ভর করছে সে, যাতে জামাত ইসলামের একটা জনপ্রিয়তা আছে, সেই ঘাড়ে ভর করে এখন সে চাচ্ছে আর উল্টাপাল্টা কিছু বলে একটা উত্তপ্ত পরিস্থিতি যদি করা যায়, এবং এই পরিস্থিতির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি বা পরিবেশ ঘটে, ওই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে সেটার ফায়দা নিয়ে সে হয়তো এমপি হওয়ার চিন্তা করতেছে। ওই যেটা সিনেমাতে দেখা যায়, 5ই আগস্টের আগে যারা ছিল তাদের যে রাজনৈতিক কালচার, সেই কালচার ধারণ করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি আগাচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে অনেকের বক্তব্যে বিষয়টা উঠে আসছে। কারণ হচ্ছে 5ই আগস্টের পরবর্তীতে রাজনৈতিক যে কালচারটা হওয়ার কথা ছিল, যে ঐক্য হওয়ার কথা ছিল, তার এই উল্টাপাল্টা বক্তব্যের কারণে আপত্তিকর এবং অসংলগ্ন এবং রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং এই যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট হলে দায় কিন্তু তাকেও নিতে হবে।